হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমি এর সিজন 2 এর 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মানে ফাইনালি এই অ্যানিমেটার নতুন সিজন চলে আসছে। আর হ্যাঁ, যদি তুমি এর প্রথম সিজন না দেখে থাকো তাহলে একদম চিন্তা করো না। আরে বাবা, আমি আছি তো, ডেসক্রিপশনে লিংকস তো থাকছেই। আর তার সাথে আমি এখন ছোট্ট একটা রিক্যাপও দিয়ে দিচ্ছি, যাতে আজকের গল্পটা বুঝতে তোমার এক ফোঁটা অসুবিধা না হয়। তো আগের সিজনে আমরা দেখেছিলাম মিজুকি নামের একটা মেয়েকে, যে তার ভালোবাসার মানুষটার জন্য লিটারেলি আমেরিকা থেকে সোজা জাপানে শিফট হয়ে যায়। ভাবা যায় ছেলেটার নাম ছিল ইজুমি, আর তার সাথে থাকবে বলেই মিজুকি একটা অল বয় স্কুলে ভর্তি হয়। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। যেহেতু স্কুলটা শুধুমাত্র ছেলেদের, তাই মিজুকি সবাইকে বলে যে সেও একটা ছেলে, আর এই পরিচয় দিয়েই সে স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। তবে মিজুকি এই বিরাট বড় সত্যিটা কিন্তু অলরেডি দুজন মানুষ জেনে গেছে। এখন প্রশ্ন হলো কারা তারা? একজন হলো স্কুলের ডাক্তার, যিনি মিজুকিকে বিভিন্ন সমস্যায় হেল্প করেন, আর অন্যজন হলো ইজুমি নিজে। যদিও মিজুকি জানে যে ডাক্তার তার সত্যিটা জানেন, কিন্তু সে এটা একদমই জানে না যে ইজুমিও তার আসল পরিচয় জেনে গেছে, আর ইজুমিও এই ব্যাপারটা মিজুকির কাছ থেকে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে। যাই হোক, এবার তাহলে সিজন 2 এর গল্প শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা মিজুকিকে দেখি তার ক্লাসরুমে, আর সেখানে গিয়ে যা দেখলো তার সব বন্ধুরা রীতিমতো কান্নাকাটি করছে। মিজুকি তাদের শান্ত করতে গিয়ে বলে, আরে ভাই, এবার তো থামো, যা পেয়েছো তাতেই খুশি থাকো, পুরস্কার তো পুরস্কারই, তাই না? আসলে স্কুলের ফেস্টিভ্যালে জান প্রাণ দিয়ে খেটে খুঁটে কাজ করার পর পুরস্কার হিসেবে ওদের সবাইকে দেওয়া হয়েছে একটা করে পেন্সিল আর নোটবুক। সিরিয়াসলি, এটা দেখেই তো সবার মাথা গরম। একজন তো বলেই বসলো, এটাকে তুমি পুরস্কার বলছো? আমাদের এত পরিশ্রমের কি এটাই ফল? এর থেকে না দিলেই ভালো হতো। সবার যখন এই নিয়ে তুলকালাম চলছে, ঠিক তখনই ক্লাসে এন্ট্রি নেয় ইজুমি, আর ঢুকেই মিজুকির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে চুপচাপ নিজের জায়গায় চলে যায়। মিজুকি আমাদের জানায় যে ইজুমি আজকাল আগের চেয়ে অনেক বেশি খুশি থাকে, আর সবার সাথে মন খুলে কথাও বলে। এরপর ইজুমি মিজুকিকে জিজ্ঞেস করে, মিজুকি, আজ বিকেলে আমার প্র্যাকটিস দেখতে আসবে তো? মিজুকিও হাসি মুখে হ্যাঁ বলে। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি স্কুলের করিডোর। এখানে নোয়ে আর তার বন্ধুরা ফেস্টিভ্যালের দিনগুলোর কথা মনে করে আফসোস করছিল। একজন বলছিল, ফেস্টিভ্যালের ওই 3টে দিন কি যে ছিল ভাই, চারপাশে শুধু মেয়ে আর মেয়ে। ঠিক তখনই ওদের আরেক বন্ধু এসে একটা ব্রেকিং নিউজ দেয়। তোমরা জানো, ফেস্টিভ্যালের পর আমাদের স্কুলের কয়েকজন ছেলের নাকি গার্লফ্রেন্ডও জুটে গেছে। ব্যাস, এই কথা শোনা মাত্রই ওদের মাথায় আবার মেয়েদের ভূত চাপে। ওরা দৌড়ে মিজুকি আর নাকাওর কাছে যায় আর আবদার করে বলে, প্লিজ তোমরা কি আরেকবার ওই মেয়েদের ড্রেসটা পরবে? জাস্ট একবার আমাদের এই শুকনো মুখের দিকে তাকিয়ে। এই কথা শুনে মিজুকি আর নাকাও রেগে গিয়ে বলে, একদম না, তোমাদের মাথায় কি মেয়ে ছাড়া আর কিচ্ছু ঘোরে না? এরপর মিজুকি নাকাচ্চুর কাছে যায়। নাকাচ্চু হলো ওদের আরেক ক্লোজ ফ্রেন্ড। মিজুকি ওকে জিজ্ঞেস করে, নাকাচ্চু, তোমার পা এখন ঠিক আছে তো? আসলে আগের সিজনে নাকাচ্চু মিজুকিতে বাঁচাতে গিয়ে পায়ে বেশ বাজেভাবে চোট পেয়েছিল। নাকাচ্চু জানায় যে সে এখন একদম ফিট এন্ড ফাইন। অ্যান্ড সাডেনলি মিজুকির শরীরটা কেমন যেন খারাপ লাগতে শুরু করে। সে মনে মনে বলে, সে প্রতি মাসেই এই এক সমস্যা, আর সাথে সাথে দৌড়ে ফ্যাকাল্টি রুমের দিকে যেতে থাকে। কিন্তু ফ্যাকাল্টি রুমে ঢুকেই সে যা দেখলো, তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। সে দেখে ডাক্তার উমেদার কুজো নামের আরেকটা ছেলের সাথে একটা খুবই অদ্ভুত পজিশনে আছেন। এই দৃশ্য দেখে মিজুকি অপ্রস্তুত হয়ে বলে, ওহ, আমার মনে হয় আমি ভুল সময়ে এসে পড়েছি, আসলে আমি পরে আসছি। ডাক্তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেন, আরে না না, দাঁড়াও, তুমি যা ভাবছো তেমন কিছুই না। কুজো তখন ব্যাখ্যা করে যে ওর ক্যারাটে প্র্যাকটিসের সময় ওর কাঁধে চোট লেগেছিল, তাই ডাক্তার ওর চিকিৎসা করছিলেন। ডাক্তার তখন মিজুকির সাথে মজা করে বলেন, ওহো, তুমি তো তোমার স্পেশাল প্যাকেজটার জন্য এসেছো, তাই না? আসলে মিজুকির প্রতি মাসে যে জিনিসগুলো লাগে, ডাক্তার সেগুলো একটা প্যাকেজে করে ওর জন্য রেখে দেন। মিজুকি দৌড়ে গিয়ে সেই প্যাকেটটা নিয়ে নেয়। এরপর আমরা মিজুকিকে দেখি ইজুমির হাই জাম্প প্র্যাকটিস দেখতে। সে একদম মন্ত্রমুগ্ধের মতো ইজুমির খেলা দেখছিল। হঠাৎ ইজুমি তার খুব কাছে এসে আলতো করে জিজ্ঞেস করে, এত মন দিয়ে কি দেখছো? মিজুকি কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, কই কিছু না তো, এমনিই দেখছিলাম। ওরা যখন কথা বলছিল, ঠিক তখনই একটা ঘাস ফড়িং উড়ে এসে সোজা মিজুকির কাঁধে বসে। ব্যাস, আর যায় কোথায়? সেটা দেখেই মিজুকি ভয়ে এমন চিৎকার করে ইজুমিকে জড়িয়ে ধরে, লিটারালি ওর বুকের মধ্যে ঢুকে যাওয়ার মতো অবস্থা। আর এই পুরো ঘটনাটা দূর থেকে দেখছিল ওদের বন্ধু নাকাচ্চু। মজার ব্যাপার হলো, নিজের বেস্ট ফ্রেন্ড মিজুকিকে ইজুমির সাথে এভাবে জড়িয়ে থাকতে দেখে নাকাচ্চুর তো রাগে গা জ্বলে যাচ্ছিল। ওর মনের ভেতর যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওই ওর
কাছ থেকে সর, অনেক হয়েছে নাটক, ওকে এভাবে জড়িয়ে ধরবি না। অ্যান্ড ফাইনালি রাতে নাকাৎসু মিজুকির একটা ছবি দেখছিল, ফেস্টিভ্যালে মেয়েদের ড্রেসে তোলা ছবিটা, আর ভাবছিল আমার এটা কি হয়ে গেছে, ও তো আমার বন্ধু আর ও একটা ছেলেও, তাহলে আমি ওর ব্যাপারে এমন কেন ভাবছি। বেচারা নাকাৎসু, ও তো জানেই না যে মিজুকি আসলে একটা মেয়ে, তাই তার এই ফিলিংসগুলো যে একদমই ভুল নয় সেটা সে বুঝবে কি করে। পরের দিন মিজুকি সবাইকে তাদের সকার টিমের প্র্যাকটিস ম্যাচ দেখতে যাওয়ার জন্য ডাকে, কিন্তু কেউই রাজি হয় না। অ্যান্ড ফাইনালি মিজুকি আর নাকাও মিলেই নাকাৎসুর খেলা দেখতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত নাকাৎসুর একটা ছোট্ট ভুলের জন্য ওর টিম ম্যাচটা হেরে যায়। খেলা হেরে যাওয়ায় নাকাৎসু খুব মন খারাপ করে একা বসেছিল। মিজুকি ওটে সান্ত্বনা দিয়ে বলে, আরে মন খারাপ করো না, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মিজুকি জল আনতে যাওয়ার পরেই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। এখন কি হতে চলেছে জানো? হঠাৎ একটি মেয়ে নাকাৎসুর সামনে এসে দাঁড়ায় আর ওকে বলে, আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? একজন মেয়ে যে কিনা নিজে থেকে এসে ওর সাথে কথা বলতে চাইছে, এটা দেখে নাকাৎসু তো পুরোপুরি শক, ওর মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। মিজুকি আর নাকাও দূর থেকে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করে। অ্যান্ড গ্যাস হোয়াট, মেয়েটি নাকাৎসুকে সরাসরি প্রপোজ করে বসে। সে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? মজার ব্যাপার হলো পরের দিন সকালের মধ্যে এই খবরটা দাবানলের মতো পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। অ্যান্ড অফকোর্স এই মহান কাজটা করেছিল নাকাও। অ্যান্ড ভাই, নাকাৎসু রেগে গিয়ে নাকাওকে ধরে আচ্ছা মতো ধোলাই দেয়, কিন্তু ভেতরে ভেতরে নাকাৎসু বেশ খুশিই হয়। তবে এত কিছুর পরেও তার মনের মধ্যে কোথাও যেন মিজুকির জন্য ফিলিংস গুলো রয়ে গিয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে একটা মেয়ের সাথে সম্পর্কে থেকেও সে কেন বারবার মিজুকির কথা ভাবছে। এরপর সিন শিফট হয় স্কুলের ক্যান্টিনে। নোই, ইজুমি আর মিজুকি একসাথে বসে লাঞ্চ করছিল। নোই হঠাৎ বলে ওঠে, আচ্ছা ইজুমি, ওই রিপোর্টার মেয়েটা আজকাল আসছে না কেন? মিজুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন রিপোর্টার? নোই বলে, ওই যে সব সময় ইজুমির পেছনে আঠার মতো লেগে থাকে ছবি তোলার জন্য। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যার কথা বলা হচ্ছিল, সেই কিনু নামের রিপোর্টার সেখানে এসে হাজির। সে ইজুমি আর নোয়ের সাথে কথা বলার পর মিজুকির দিকে তাকিয়ে বলে, ও আজ তো একটা নতুন মুখ দেখছি। মিজুকি আর কিনু একে অপরের সাথে পরিচিত হয়। নোয়ে তখন কিনুকে জানায় যে মিজুকির জন্যই ইজুমি আবার হাই জাম্প শুরু করেছে। সে বলে, মিজুকি শুধু ইজুমির খেলা দেখবে বলে আমেরিকা থেকে এখানে চলে এসেছে। এই কথা শুনে রিপোর্টার কিনু তো পুরাই থ। সে ভাবে, ভালোবাসার জন্য কেউ এতটা পাগল কি করে হতে পারে? এরপর মিজুকি কিনুর সাথে কথা বলে জানতে পারে যে সে যেই আর্টিকেলগুলো পড়ে ইজুমির ফ্যান হয়েছিল, সেই আর্টিকেলগুলো আসলে কিনুই লিখেছিল। এটা শুনে মিজুকি আরো অবাক হয়ে যায়। তার মনে একটা জেলাসি কাজ করতে শুরু করে। সে ভাবে, কি আমি ভেবেছিলাম আমি ইজুমিকে সবচেয়ে ভালো করে চিনি আর সবচেয়ে বড় ফ্যান আমি, কিন্তু ওই রিপোর্টার তো আমার থেকেও এক কাঠি ওপরে। না না না, এর কাছে হার মানা চলবে না। রাতে মিজুকি কিনুর লেখা সেই পুরনো আর্টিকেলগুলো আবার বের করে পড়ছিল আর মনে মনে স্বীকার করতে বাধ্য হয় যে কিনু সত্যি কথাই বলেছে, আর্টিকেলগুলো তারই লেখা। অন্যদিকে নাকাৎসু নিজের ঘরে বসে এখনো মিজুকির কথা ভাবছিল। সে ঠিক করে যা আছে কপালে, সে সরাসরি মিজুকির কাছে গিয়ে নিজের মনের কথা বলে দেবে। এই ভেবে সে মিজুকির রুমে যায়, কিন্তু গিয়ে দেখে মিজুকি পড়তে পড়তে চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। নাকাৎসু আস্তে আস্তে, খুব আস্তে আস্তে মিজুকির মুখের কাছে চলে যায়, এতটাই কাছে যে সে প্রায় ওকে কিস করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় মিজুকি ঘুমের ঘোরে বলছে, ইজুমি। এই একটা নাম, ব্যাস এই নামটা শোনা মাত্রাই নাকাৎসুর ঘোর কেটে যায়। সে প্রায় ছিটকে সরে আসে, তারপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে নিজের মাথায় জল ঢালতে থাকে আর নিজেকে প্রশ্ন করে, আমি এটা কি করতে যাচ্ছিলাম? ও একটা ছেলে, আমি কেন ওর প্রতি এতটা টান অনুভব করছি? আমি কি ভুল ভাবছি? পরের দিন আমরা নাকাৎসুকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখি। মেয়েটির নাম কোমারি। সে নাকাৎসুর জন্য কুকিজ বানিয়ে এনেছে। নাকাৎসু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, তোমার আমার মধ্যে ঠিক কি ভালো লেগেছিল? কোমারি উত্তরে বলে, প্রায় 1.5 বছর আগে আমি তোমাকে দেখেছিলাম, তুমি একটা ছোট্ট বাচ্চাকে সাহায্য করছিলে আর তখন তোমার মুখের হাসিটা একদম কিউট বাচ্চাদের মতো ছিল। সম্ভবত সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে যাই। এই কথা শুনে নাকাৎসু একদিকে যেমন ভীষণ খুশি হয়, কারণ তার জীবনের একটা স্বপ্ন ছিল যে কোনো মেয়ে তাকে ঠিক এইভাবে ভালোবাসবে, তার প্রশংসা করবে, কিন্তু অন্যদিকে মিজুকিকে নিয়ে তার মনের মধ্যে যে ঝড়টা চলছে সেটাও তো থামেনি। কোমারিয়ের এই মিষ্টি কথাগুলো তার মনে সাময়িক শান্তি আনলেও ভেতরের দ্বন্দ্বটা যেন আরো বাড়িয়ে দিয়ে গেল। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।